আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন গুনাহারবাসী? আমার প্রিয় জন্মভূমি গুনাহারের মানুষরা কেমন আছেন? আপনি কেমন আছেন? আমার এই মিছিল করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমাকে নিকৃষ্ট গালাগালি করা হয়েছে। সারা আদমদিঘি দুপচাচিয়ায় গিয়ে বলেছে গুনাহারের কোনো লোক আমার সাথে নাই। আমি জানতে চাই আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? আমি গুনাহারের সবচেয়ে নিকৃষ্ট চেয়ারম্যান ছিলাম। আমি গুনাহারে শুধু চুরি ডাকাতি করেছি, আমি কার্ডের এগেইনস্টে টাকা নিয়েছি, আমি বিচারে টাকা খেয়েছি, আমি চালের ব্যবসা করেছি, সরকারি চালে। সব মিথ্যা। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি গুনাহারবাসী, যে নিকৃষ্ট অভিযোগ তোলা হয়েছে তা যদি সত্য হয়ে থাকে আল্লাহ তাদেরকে যেন সম্মানিত করে, আর যদি মিথ্যা হয়ে থাকে এই দুনিয়ার বুকে আল্লাহ যেন তাদের বিচারের ব্যবস্থা করে। গুনাহারবাসী, আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি আমার সাথে আছেন? গুনাহারবাসী সাথে আছেন? আজকে শুধু গুনাহারের স্যাম্পল দেখালাম আর কি। আগামীকাল ফাইনাল খেলা হবে দুপচাচিয়ার বুকে। আগামীকাল ফাইনাল খেলা হবে দুপচাচিয়ার বুকে। কোনো খুনি, কোনো চাঁদাবাজ, কোনো লুটেরা, কোনো মূর্খ জাহেলের সাথে গুনাহারের মানুষ আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। নিকৃষ্ট অভিযোগ তুলেছে, 12 তারিখের ভোটে প্রমাণিত হবে তারা দেশের কল্যাণ করে। তারা বলে গুনাহারের একটা কেন্দ্র জিততে পারবো না। জিতবো? 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 যে বড় নেতা বক্তব্য দিয়েছে সেই বড় নেতাকে তার কেন্দ্রে যেন জিতার অনুরোধ করলাম। ইনশাআল্লাহ লড়াই হবে, ইনশাআল্লাহ লড়াই হবে, লড়াই হবে। এত দুর্বল ছেলে মনে করেছেন আমাকে? আপনার আমল নামা বলবো আমি? বলবো না। আমি তো জানি কোন খেলায় মেতে উঠেছেন। আমার ফুলসিরাত তো পার হবে 12 তারিখে। আপনার ফুলসিরাতের অপেক্ষা করতেছি। আসেন গুনাহারে, আসেন। আপনি গুনাহারে আসেন, আপনার রাজনীতিকে দেখবো আমরা ইনশাআল্লাহ।